ওয়েলকাম স্টুডেন্টস টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। দশম শ্রেণী জীবন বিজ্ঞান ক্লাসে গত ক্লাসে যে প্রশ্নগুলো আমি বলেছিলাম আজকে তার উত্তরগুলো আলোচনা করব। তাহলে দেখে নাও। 1 নম্বর, ফ্লাজলাবিহীন রেণুকে কি বলা হয়? অ্যাপ্লানোস্পোর। 2, প্রথম জোড় শব্দের সঙ্গে সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়ের শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। ফার্নের রেণুমাতৃকোষ স্পোরিক মিওসিস, আর মনোসিস্টিস হবে গ্যামেটিক মিওসিস। 3, কোন উদ্ভিদে অ্যানাইসোগ্যামি জনন দেখা যায়? ক্ল্যামাইডোমোনাস। 4, কোন পদ্ধতিতে জাইগোস্পোর গঠিত হয়? কনজুগেশন। 5, কোন উদ্ভিদ পত্রজ মুকুল দ্বারা বংশবৃদ্ধি করে? পাথরকুচি। 6, রাসায়নিক প্রতিলিপিকরণ কোন প্রকার জননের অপর নাম? অযৌন জনন। 7, কোন উদ্ভিদ মূলজ মুকুল দ্বারা বংশবৃদ্ধি করে? পটল। 8, একটি রসালো মূলের উদাহরণ দাও। মিষ্টি আলু। 9, কোন উদ্ভিদ বুলোবিল গঠনের মাধ্যমে বংশবিস্তার করে? চুপড়ি আলু। 10, কন্দ বা বাল্ব দেখা যায় এমন দুটি উদ্ভিদের নাম লেখো। পেঁয়াজ ও রসুন। 11, ধাবক বা রানারের সাহায্যে বংশবিস্তার করে এমন দুটি উদ্ভিদের নাম লেখো। আমরুল ও থানকুনি। 12, খর্বধাবক বা অফসেট দ্বারা বংশবিস্তার করে কোন উদ্ভিদ? কচুরিপানা। 13, জোর কলম পদ্ধতিতে অঙ্গজ জনন হয় এমন দুটি উদ্ভিদের নাম লেখো। আম ও আপেল। 14, আলুর কোন অংশটি অঙ্গজ জননে অংশ নেয়? স্ফীতকন্দ। 15, একটি রাইজোম জাতীয় মূলের উদাহরণ দাও। হলুদ। শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। পাথরকুচি, পত্রজ মুকুল, কচুরিপানা, খর্বধাবক। 17, কোন উদ্ভিদ পরিবর্তিত বায়বীয় কাণ্ডের দ্বারা অঙ্গজ জনন সম্পন্ন করে? ফণিমনসা। 18, আলুর চোখ আসলে কি? কাক্ষিক মুকুল। 19, শিয়ন ও স্টক কোন কলমের ক্ষেত্রে দেখা যায়? গ্রাফটিং বা জোর কলম। 20, পাথরকুচি গাছের পাতার কিনারায় অপত্য উদ্ভিদ জন্মানো কি ধরনের জনন? প্রাকৃতিক অঙ্গজ জনন। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে।